ধাওয়া দিয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের, আবারও ধাওয়া দিয়েছে সিটি কলেজ ঢাকা কলেজকে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, আবারও সিটি কলেজের শিক্ষার্থীরা তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন। অপর দিক থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ধাওয়া না দিলেও এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আসলে ইট পাটকেল নিক্ষেপ, সেটি কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা তারা এগিয়ে যাচ্ছেন ঢাকা কলেজের দিকে এবং ইট পাটকেল নিক্ষেপ সেটি চলছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিত্র, অর্থাৎ তারা কেন এই আজকের এই সংঘর্ষ বেঁধেছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। আমরা একটু শিক্ষার্থীরা যারা রয়েছেন, ভাই কেন আজকের এই সংঘর্ষ লেগেছে একটু বলবেন, কি কারণ একটু বলবেন ভাই? কি আমাদের একটা স্টুডেন্টকে রাস্তায় একা পাইয়া তার পিঠের মধ্যে ছুরি ঢুকাই দিছে, এরকম অমানবিক কাজকর্মের। এবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা তাদের কলেজ থেকে বেরিয়ে এসেছেন এবং ঠিক ঢাকা কলেজের সামনেই চলে এসেছে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা তাদের কলেজের ভিতর ঢুকে যাচ্ছে, অর্থাৎ সিটি কলেজ তাদের ধাওয়া দিয়ে একদম ঢাকা কলেজের ভিতরে ঢুকে দিচ্ছেন। দুপক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ সেটি চলছে এবং এই রাস্তা দিয়ে যারা মানুষজন চলাচল করছেন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। হঠাৎ এই সংঘর্ষ এবং পুলিশের যে নীরব ভূমিকা সেটি রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আবারও সিটি কলেজের শিক্ষার্থীরা সামনের দিকে, অর্থাৎ একেবারে ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। দুপক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ সেটি চলছে। দর্শক, কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে একটি উত্তেজনামূলক পরিবেশ এবং রণক্ষেত্র, একে একে সিটি কলেজের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের আবারও ধাওয়া দিয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা পালিয়ে যাচ্ছেন। আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ এটি যেন একটি চোর পুলিশের খেলা চলছে, অর্থাৎ দেখছেন ধাওয়া পাল্টা ধাওয়া, ধাওয়া পাল্টা ধাওয়া। এই মুহূর্তে ঢাকা কলেজের দিকে এসেছেন পুলিশ। শুরুতে আসলে মাঝখানে অবস্থান করছিলেন, পুলিশের যে নীরব ভূমিকা সেটি ছিল এবং ঢাকা কলেজ থেকে ইট পাটকেল নিক্ষেপ এবং পুলিশের সাউন্ড গ্রেনেড, পুলিশ এবার অ্যাকশনে গিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশের সেই সাউন্ড গ্রেনেড, আপনাদের দেখানোর চেষ্টা করছি সাউন্ড গ্রেনেড। দেখছেন যে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ, এবার ধাওয়া দিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক, কে কোথা থেকে যুক্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ যেমন মোতায়েন করা হয়েছে, এবার সিটি কলেজকে ধাওয়া দিচ্ছে পুলিশ। আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক, কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানতে পারেন। এই মুহূর্তে দেখছেন যে একটি রণক্ষেত্র পরিণত হয়েছে। পুলিশের সাউন্ড গ্রেনেড এবং ধাওয়া সিটি কলেজের শিক্ষার্থীদের ঢাকা কলেজ থেকে তারা ধাওয়া দিচ্ছেন এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং এই মুহূর্তে আপনাদের এবং দেখানোর চেষ্টা করছি সিটি কলেজ শিক্ষার্থীকে ধাওয়া দিয়েছে পুলিশ এবং ছত্রভঙ্গ করে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ এই জায়গাটিতে হঠাৎ করেই দুপক্ষের কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে যায়। সেই সংঘর্ষ শুরুতে পুলিশ নীরব ভূমিকা থাকলেও পরবর্তীতে তারা এই মুহূর্তে দেখছেন যে অ্যাকশনে গিয়েছেন, তারা ধাওয়া দিয়েছেন, সাউন্ড গ্রেনেড দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এবং আশেপাশে যারা এই সড়ক দিয়ে চলাচল করছিল তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। একেবারে ঢাকা কলেজের গেট থেকে সিটি কলেজে ধাওয়া এবং সাউন্ড গ্রেনেড দিয়ে সিটি কলেজের শিক্ষার্থীদের সিটি কলেজের দিকে নিয়ে এসেছেন পুলিশের সদস্যরা। আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা, তারা এদিকে আছেন। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কেন শিক্ষা প্রতিষ্ঠানের নামে একটা দুর্নীতি, ভাই কেন আজকের এই সংঘর্ষ বলবেন? কেন সংঘর্ষ? ভাই ওদের কোনো কারণ লাগে না, ওরা এমনিই আসে। কেন সংঘর্ষ জানেন? দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা রয়েছি সিটি কলেজের সামনে এবং সিটি কলেজের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা রয়েছেন
শিক্ষার্থীরা রয়েছেন দয়া করে সবাই ভিতরে চলে যান। দেখানোর চেষ্টা করছি। আবারও শিক্ষার্থীরা সিটি কলেজ থেকে বের হয়ে আসছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি কেন আজকে দেখছেন যে আবারও ধাওয়া, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন। সবাই এই মুহূর্তে সিটি কলেজের সামনে এসে ইট পাটকেল নিক্ষেপ চলছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে আপনি দর্শক আপনাদের ঠিক আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা সিটি কলেজ থেকে বের হচ্ছেন এবং তারা ঠিক সেখান থেকেই ইট পাটকেল নিক্ষেপ সেটি কিন্তু আসলে করছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি। কেন সংঘর্ষ বেঁধেছিল ভাই? দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সিটি কলেজের শিক্ষার্থীরা তারা তাদের কলেজের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা, এবং পুলিশ তাদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড দিয়ে ঢাকা কলেজে থেকে তাদের ধাওয়া দিয়ে সিটি কলেজে নিয়ে এসেছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের আসলে কি অভিযোগের ভিত্তিতে, অর্থাৎ কেন আসলে তারা এই সংঘর্ষে জড়িয়েছেন সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এবং যেখান থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে শিক্ষার্থীরা এখানে যারা রয়েছেন তারা আসলে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন না, এবং তারা আসলে তাদের ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি অর্থাৎ কি নিয়ে আজকের এই সংঘর্ষ এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে সিটি কলেজে যারা বাইরে আছেন আপনারা সবাই কলেজের ভিতরে ঢুকে যান। সিটি কলেজে যে সমস্ত স্টুডেন্ট বাইরে আছেন আপনারা সবাই ভিতরে চলে যান। আজকে এই ঝামেলাটা কেন একটু বলবেন? আমাদের স্যাররা সিনিয়র স্যাররা আছে, একটু বলবেন। সিনিয়র স্যাররা আছে। আমরা এখানে যে আইন শৃঙ্খলার একটু আপনার কাছে জানতে চাই আজকের এই তাদের সংঘর্ষটা কেন জানতে পেরেছেন কিনা? এটা মানে সংঘর্ষ সবসময় এদের কোনো কারণ থাকে না। হ্যাঁ, এটা এখন কথা বলবো না ভাই, পরে কথা বলবো, আমাদের দিশে কথা বলবো। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা যারা রয়েছেন তারাও আসলে এখন পর্যন্ত কি হয়েছে সেটি আসলে আমাদের জানাতে পারেননি। তবে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি সিটি কলেজের সামনে, অর্থাৎ রয়েছে এবং আবারও একটি সংঘর্ষ বাধার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ এখনো উত্তেজনামূলক পরিবেশ রয়েছে ঢাকা কলেজের দিকে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা একেবারেই তাদের ক্যাম্পাস থেকে সড়কে চলে এসেছেন, অন্যদিকে পুলিশ সামনের দিকে অবস্থান করছেন, অর্থাৎ বলা চলে দুপক্ষের যে সংঘর্ষের ঠিক একদম মাঝখানের অংশে অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজের দিকে যাচ্ছেন, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। পুলিশ বুঝিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের দিকে পাঠিয়ে দিচ্ছেন, দেখার চেষ্টা করছি। পুলিশ তাদের হাত থেকে লাঠি নিয়ে রাখছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শকদের কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিত্র।
নিরাপত্তা নাই এবং আজকে কেন সংঘর্ষ ভাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন সেটি আমাদের জানতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের এডিসি তিনি কথা বলছেন, শিক্ষার্থীদের বোঝাচ্ছেন এবং বলা চলে সংঘর্ষের মাঝখানে অবস্থান করছেন পুলিশ, অর্থাৎ ঢাকা কলেজের দিকে অবস্থান করছেন পুলিশের এডিসি সহ বেশ কিছু পুলিশের সদস্যরা এবং অন্যদিকে সিটি কলেজের সামনে অবস্থান করছেন কিছু পুলিশ। এবং এবার ঠিক ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা বেরিয়ে এসেছেন, আপনাদের দেখার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা সাংবাদিকদের উপর হামলা করতেছে ভাই। আমাদের আধা ঘন্টা সময় দেন ভাই ইন্টারভিউ আরেকটা কথা সব ছাত্র অপরাধী না, সবাই ধরনের জড়িত না, কিন্তু স্যার আমার একটা কোশ্চেন, কেন নাইমের গলিতে ওটা তো একটা দর্শক আপনাদের দেখার চেষ্টা করছে এই মুহূর্তে। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কেমন করে জানাতে পারেন এবং দেখছেন যে এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করতে পারেন। আপনাদের দেখার চেষ্টা করছে এই মুহূর্তে বিপক্ষের যে সংঘর্ষ এই মুহূর্তে মধ্যস্থতা চলছে, পুলিশ এই মধ্যস্থতা করছেন এবং শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দফায় দফায় যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মুহূর্তে পুলিশ মাঝখানে দাঁড়িয়ে আছেন, চেষ্টা করছেন। দর্শক যেখান থেকে আমাদের দেখছেন সেটি দেখার চেষ্টা করছি সেই শিক্ষার্থীদের আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীরা আবারও সিটি কলেজের দিকে যাচ্ছেন। দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি এই মুহূর্তে সিটি কলেজের দিকে যাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কেমন করে জানাতে পারেন। আপনি ঢাকা কলেজের না? এমনি ক্যামেরা বন্ধ করে আসছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা এবার ধাওয়া দিয়েছেন এবং তারা সিটি কলেজের দিকে যাচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি আবারও
একটি মুখোমুখি অবস্থান আপনাদের দেখার চেষ্টা করছি।